আমি পাবো না, কিন্তু বেটারে আমি মরে যাব, তুমি বেঁচে থাকবে, আলেম হবে, আলেমা হবে, আর আমি যেদিন মরে যাবে সেই দিন তুমি দু হাত তুলে আল্লাহকে বলবে, আল্লাহ মা বাপ আমার কত কষ্ট করে আমাকে মাদ্রাসায় পড়াচ্ছিল, আলেমা বানিয়েছিল, বাপ আমার কবরে শুয়ে আছে, মা আমার কবরে শুয়ে আছে, মাকে পাঠানোর মতো পৃথিবীতে কোনো ব্যবস্থা নাই, এমন জায়গায় বাপ আমার চলে গেছে, এমন জায়গায় মা আমার শুয়ে আছে, পৃথিবীর কোনো মানুষ খবর নিতে পারবে না, কোনো সাংবাদিকও খবর এনে দিতে পারবে না। সুতরাং আল্লাহ তুমি সব খবর জানো, মা আমার বাপ আমার কি অবস্থায় আছে, কবরে কেমন অবস্থায় কি হালাত আছে, তুমি সব খবর জানো। আল্লাহ তুমি আমার মাকে বাপকে ক্ষমা করে দাও। দয়ার নবী বলেছেন, বেটা যদি মা বেটি যদি মার জন্য বাপের জন্য দিল খুলে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াটা আল্লাহর কাছে সব থেকে প্রিয় দোয়া। তাই মা বলছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবরে আমার, তোমার মেয়ে মাগো রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে করবে দোয়া খোদার কাছে, রব্বির হামহুমা বলে করবে দোয়া খোদার কাছে। সব থেকে বড় কথা হলো ভাই আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি এই কটা মানুষের মধ্যে একটা যদি আলেম বানিয়ে মাদ্রাসায় পড়িয়ে মৌলভী সাহেব বানাতে পারেন পাঁচ পীরের বাড়িতে, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো, হঠাৎ করে যদি আপনি মারা যান, আপনি যদি মরে যান, তবে কি হবে? এবার জানাজার পড়ার জন্য আপনাকে এলাকার মৌলভী সাহেব রেখেছেন, মক্তবে পড়াইছে। এবার মৌলভী সাহেব দেখবে যে লোকটা মারা গেছে, ইয়ার মধ্যে ইয়ার বংশের মধ্যে কোন আলেম আছে কি নাই। মৌলভী সাহেব যদি থাকে, বেটা যদি মৌলভী থাকে, তবে দেখবেন কোন মৌলভী চান্স পাবে না। আর ভাড়া করা মৌলভী দিয়ে আপনি জানাজা নামাজ পড়ে দাঁড়িয়ে দিয়ে দোয়া করবে, আল্লাহকে বলবে, আর আপনি ওই মৌলভীর সাথে এমন একটা ঝগড়া একদিন করেছিলেন, আমার সাথে ঝগড়া করলেন, আর আপনি মরে গেলেন, আপনার জানাজায় আমি নামাজ পড়াতে লাগলাম আর দোয়া করব, আপনাকে তো বলেন, এবার বলেন তো আপনাকে ভালো দোয়া দিব না আপনার ওই দোয়া করার সময় মনে পড়ে যাবে এই বেঈমানের জানাজা আমি পড়াছি, কেন আমি ওদের গ্রামের মৌলভী সাহেব আমার সাথে একদিন চাক্ষুষ বেঈমানি করেছে, সুতরাং আমি দোয়া করব না। কিন্তু ভাইরা আমার, বন্ধু